নমস্কার। পশ্চিমবঙ্গের বাজেট ২০২৬ যে বড় ১১টি নতুন ঘোষণা যেগুলো অনেকেই জানে না, সেই সব ঘোষণাগুলো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেগুলো খুবই ইম্পোর্টেন্ট এবং তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। সবার ১ম এ জানিয়ে দিই নতুন ভরসা কর্মসূচি। মেন পয়েন্টগুলো শুধু কভার করব। এক্সট্রা কিছু বলব না। যেমন ২১ থেকে ৪৫ বছর বেকার যুবক-যুবতীরা যারা হচ্ছে কি যে গ্র্যাজুয়েশন পাস করেছে তারা কিন্তু ৳৩,০০০ করে পাবে। আর যারা গ্র্যাজুয়েশন পাস করেনি তারা কিন্তু ৳২,০০০ করে পাবে। এটাই আছে। আর কিছু না এখানে। সরকারি কর্মচারীদের বা সরকারি চাকরিতে বড় ঘোষণা বা নিয়োগ হতে চলেছে। ১,০০,০০০ যে নতুন শূন্যপদ সেটা কিন্তু খুব শীঘ্রই বেরাতে চলেছে। তার মধ্যে থেকে ৫০,০০০ শিক্ষক, ২০,০০০ পুলিশ আর ৩৩% কিন্তু এদের মধ্যে থেকে মহিলারা সংরক্ষিত থাকছে। এটাই জানিয়েছে। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের যে ডিএ বৃদ্ধি হয়েছে তোমরা এটা জানো, ১৮ থেকে এখন ৩৮ হয়ে গেছে। এটা আর বেশি বলার দরকার নাই। এটা ১লা অক্টোবর থেকে কিন্তু এটা চালু হয়ে যাবে। আচ্ছা, আশাকর্মীদের ৳৫,০০০ বেতন বৃদ্ধি হয়েছে। আশাকর্মীদের জন্য এটা কিন্তু খুবই একটা বড় সুখবর। আর কি আছে? কলেজে ভর্তি মেয়েদের জন্য ৳৫০,০০০ এককালীন ৫০,০০০ সহায়তা পেতে চলেছে। অবিবাহিত ছাত্রীদের জন্য প্রযোজ্য এটা। উচ্চশিক্ষার মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি এটা। সেইজন্য কিন্তু এটা দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা যোজনার যে ৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে, ১ কোটি মহিলারা উপকৃত হবেন। এদের কিন্তু ১লা জুলাই থেকে কিন্তু আবার নেক্সট যে 2nd কিস্তি সেটা কিন্তু ১লা জুলাই কিন্তু রিলিজ করা হবে এরকমটাই শোনা গেছে। আর কি আছে নেক্সট? নেক্সট হচ্ছে কল্যাণী বিমানবন্দর ও গভীর সমুদ্র বন্দর নিয়ে একটা প্রকল্প চালু করা হবে। এই যে কল্যাণীতে বিমানবন্দর করা যাবে হবে এবং গভীর সমুদ্র যে বন্দর সেটা কিন্তু করা হবে। এটা কোথায় হবে? এটা মেদিনীপুরে ডিপ সি পোর্ট বলে চালু করা হবে। আচ্ছা, আর কি হচ্ছে? অবকাঠামো উন্নয়নে বড় জোর। যে ফ্রেট করিডর তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। আরো কি ওটা? টার্মিনাল তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। পূর্ব ভারতের নতুন যে অন্যতম লজিস্টিক হাব সেটাও কিন্তু হতে চলেছে। আচ্ছা, চাকরি ও পর্যটনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ ও যে ধর্মীয় পর্যটনের উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে। এর ফলে অর্থনীতিতে নতুন গতি আসবে এবং লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এরকমটাই কিন্তু শোনা গেছে। পেনশনভোগীদের জন্য যে করের ছাড় বা ঋণ যে ছাড় সেটা কি আছে? যে প্রফেশনাল ট্যাক্স ছাড় যে সীমা দ্বিগুণ করা হয়েছে। আয়ের যে সীমা সেটা কিন্তু ২০,০০০ পর্যন্ত করা হয়েছে। আচ্ছা, উপভোগকারী যারা আছেন তাদের কি আছে? যে চাকরিজীবী ও ক্ষুদ্র যে পেশাজীবীরা তারা কিন্তু উপকৃত হবেন। আর কি আছে? মহিলাদের নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ। আরো মহিলা থানা ও সহায়তা ডেস্ক করা হবে। দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। গ্রিন লাইভলিহুড যে ২০০ কোটি বরাদ্দ করা হয়েছে এরকমটাই শোনা যাচ্ছে। আচ্ছা, এই ছিল আজকের মেইন আমাদের যেগুলো চ্যানেলের অ্যা যে আপডেট সেটা। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। কিন্তু এই সিবিটা এটা হবে না। এটা হবে শ্রী গভর্নমেন্ট আপডেট। যদি চ্যানেল ভালো থাকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে। যদি চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আর যদি এরকম টাইপের আর কিরকম ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এরকম ধরনের যত রকমের ভিডিও হয় তোমাদের জন্য নিয়ে আসার জন্য চেষ্টা করি। কমেন্ট করে অবশ্যই জানাবে কিরকম কি তোমাদের ভালো লেগেছে, কোনটা আরো সম্বন্ধে জানতে চাও, আরো ডিটেইলস এ সবকিছুই তোমাদের সামনে আমরা নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।